আধমরা অবস্থায় বিছানায় পড়ে আছেন আলামিন। দুই পা অচল হয়ে গেছে, শরীরের বিভিন্ন জায়গায় পচন ধরেছে। কিছুদিন হাসপাতালে থাকলেও টাকার অভাবে ঠিকঠাক চিকিৎসাটা করাতে পারেননি। নিরুপায় হয়ে ৩ মাস বয়সী সন্তানকে বিক্রি করে দিয়েছেন। স্বামীর অভাব অনটন আর অসুস্থতায় পাশে থাকলেও দুধের শিশুকে হারিয়ে পাগল প্রায় মা বেরিয়ে গেছেন বাড়ি থেকে। স্ত্রী ও ২ সন্তানকে নিয়ে ভালোই চলছিল ভ্যান চালক আলামিনের সংসার। একদিন বাড়ির পাশের মারামারির মধ্যে পড়ে গিয়ে মারাত্মকভাবে আহত হন। এরপর অন্ধকার নেমে আসে তার জীবনে। বিনা চিকিৎসায় পড়ে থাকার কারণে তার শারীরিক পরিস্থিতির আরও অবনতি হয়। নিজের চিকিৎসা করাতে কিছুদিন আগে সন্তানকে বিক্রি করেন ৫০,০০০ টাকায়। আলামিনের বাড়ি টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ডুবাইল ইউনিয়নের বর্ণী গ্রামে। আহত হয়ে বিছানায় পড়ে যাওয়ার পর থেকে চেয়ে চিনতে সংসার চালাচ্ছেন। অসুস্থতার মধ্যেও থাকছেন অর্ধাহারে অনাহারে। অসহায় আলামিন ও তার স্ত্রী সন্তানদের ব্যাপারে সমাজের বিত্তবানদের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা। মাইসের অটো চালিয়ে চলতো, এই চলাটা বন্ধ হয়ে গেছে গাড়ি যেই ব্যথা পাইয়া। কথা বলছেন, যদি সরকারে তারে চিকিৎসা করার জন্য কিছু দিত তাহলে আমরা এইটুকু সাহায্য পাইতাম। হ্যাঁ, এই ১.৫ মাস না পঙ্গুতে থেকেছে, তার কোনো চিকিৎসা হয় নাই, টাকা বেগারও হয় নাই। তার একটা বাচ্চা আসাল, এই বাচ্চাটাও বিক্রি করছে, এই বিক্রি করে হয় টাকা পয়সা হয় নাই। গ্রামের একটা লোক অসহায় লোক, তার জন্য তো আমি দিনে ৩-৪ বার যাই, ওর বিছনায় যাই, আমি ওরা আগে লই করে দিই কোনে কি হয়েছে, এই জন্য বডি পাউডার দেয়, তেল দেয়, ওই ফেলে রাখো, ওই ফেলে রাখো। যে যা দিবে পারছে, মেয়ে দিছে, ছেলে দিছে, বা বিয়ানে দিছে, সবাই দেওয়ার পরেও ওনার চিকিৎসা চলাইতে পারতেছে না। এখন ছেলের বউ আজকে চলে গেছে। শরীরের অসহ্য যন্ত্রণা নিয়ে অসহায় আলামিন সন্তানকে বিক্রি করেছেন টাঙ্গাইলের সখীপুর উপজেলার এক ব্যক্তির কাছে। কিন্তু বাবার মন তো মানে না, তাই নিজে সুস্থ হয়ে সন্তানকে ফিরিয়ে আনতে চান, ফিরতে চান স্বাভাবিক জীবনে। এ ব্যাপারে প্রশাসনও তাকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। দেলদুয়ারে যে একজন অসহায় রোগীর কথা জানতে পারলাম যে তার 2 পা প্যারালাইজড অবস্থা থাকার কারণে পিঠে ঘা হয়ে গেছে, যে আমি ছবিতে দেখতেও পারলাম। তো তার জন্য আমার পরামর্শ হচ্ছে যে তাকে যেন প্রথমত আমাদের জেনারেল হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করা হয়। তো সেখানে আমরা যতটুকু সম্ভব আমরা পাওয়ার ফান্ড থেকে তাকে সরকারি সাপ্লাইয়ের পাশাপাশি অতিরিক্ত যে তার চিকিৎসা ব্যবস্থাপনার প্রয়োজন পড়বে সেগুলো পাওয়ার ফান্ড থেকে এবং সমাজসেবা থেকে আমরা চেষ্টা করব তাকে চিকিৎসা দেওয়ার জন্য। জেলা প্রশাসন বরাবরই অসহায় দুস্থ পীড়িত মানুষদের পক্ষে বিভিন্ন রকমের অনুদান সহযোগিতা সরকারের পক্ষ থেকে পৌঁছে দিয়ে থাকে, দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে থাকে। সেই সব মানবিক কার্যক্রমের ধারাবাহিকতায় তারই অংশ হিসেবে জনাব আলামিনকেও যেভাবে সহযোগিতা করা দরকার, তার সুস্থতার জন্য তার পাশে যেভাবে থাকা প্রয়োজন জেলা প্রশাসন টাঙ্গাইল সেটি করবে। মানুষ মানুষের জন্য সমাজের বিত্তবানরা পাশে দাঁড়ালে দীর্ঘদিন ধরে বিছানায় পড়ে থাকা আলামিনও নিশ্চয়ই উঠে দাঁড়াবেন, আবারও ধরবেন সংসারের হাল, আর ছোট্ট শিশু জান্নাতও ফিরে আসবে বাবার কোলে। সাইদ রহমান, কালবেলা।